আসসালামু আলাইকুম। মোবাইল ফোন দিয়ে ডাটা এন্ট্রি করে আপনি খুব সহজেই কিন্তু ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। আজকের এই সাইটে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাচ্ছি। এখানে দেখেন ৭,৫৮৫ রুপি এখান থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। এরপরে যদি একটু নিচে দেখেন ১৪,৫০৬ রুপি, দেন এখান থেকে ১১,৬৪৪ রুপি, এখানে দেখেন ১২,২৭৭ রুপি। তো এটা হচ্ছে একটি ইন্ডিয়ান ডাটা এন্ট্রি সাইট। এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ আছে যেখানে আপনারা মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবেন। এবং দেখেন এখানে পেমেন্ট প্রুফগুলো দেখানোর মানে হলো আপনারা খুব ইজি মোবাইলের মাধ্যমে খুব ইজি কাজ ডাটা এন্ট্রি করে এখান থেকে কিন্তু এই হিউজ পরিমাণে এই উইথড্রগুলো কিন্তু মানুষ নিচ্ছে। তো আপনি অনেকে যদি এখান থেকে আর্নিং করতেছে, আপনি কেন করতে পারবেন না? তো যেহেতু এখানে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায়, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে এই সাইটটি শেয়ার করতে যাচ্ছি। শুধুমাত্র কিভাবে মোবাইল ফোন দিয়ে ডাটা এন্ট্রি করে এখান থেকে আর্নিং করবেন, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। দেন এখান থেকে সরাসরি টাকাটা কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন সেটাও আমি দেখিয়ে দিব। কাজটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেব। অবশ্যই যারা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটি একটি ইন্ডিয়ান আর্নিং সাইট, এখানে আপনাদেরকে দেখেন আমার উপরে আর্নিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনি ১০০ রুপি পেয়ে যাবেন। আরএস মানি হচ্ছে ইন্ডিয়ান রুপিতে। ১০০ রুপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পাবেন। দেন কাজ করলে এখান থেকে প্রত্যেকটা কাজে আপনি ১০ রুপি থেকে শুরু করে ৮০ রুপি পর্যন্ত আর্নিং করতে পারবেন। তো কিভাবে, এখানে আমি আপনাদেরকে প্রথমে এই পেমেন্ট প্রুফ দেখানোর মানে হচ্ছে এখান থেকে অসংখ্য মানুষ পেমেন্ট পাচ্ছে এখান থেকে কিন্তু এই মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে। তো কথা বাড়াবো না, সরাসরি মূল টিউটোরিয়ালে চলে যাব। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই সাইটে অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আমি আপনাদেরকে কাজটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি আগে লগ আউট করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটি। তো দেখেন, আপনারা প্রথম যখন এই সাইটে চলে আসবেন ডাটা এন্ট্রি জব, এই সাইটের লিঙ্কটি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। সেখান থেকে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন। আসার পরে এখানে দেখতে পাবেন এই জয়েন নাওতে যখন ক্লিক করবেন, জয়েন নাওতে ক্লিক করলে আপনারা এখান থেকেও আসতে পারেন। এছাড়া আপনারা এই কর্নারে মেনুতে ক্লিক করলে জয়েন নাও অপশন পেয়ে যাবেন। দেন ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, এই ঘরের ভিতরে আপনাদেরকে একটি ইউজার নেম অথবা একটি ইমেল অ্যাড্রেস অথবা একটি ফোন নাম্বার যে কোনো একটি দিয়ে এখানে একটি পাসওয়ার্ড দিবেন। দিয়ে জাস্ট আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। আশা করছি কিভাবে আপনারা করবেন বুঝতে পেরেছেন। এখানে একটি ইউজার নেম অথবা পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন ইনে ক্লিক করে দিলে, অথবা আপনারা জয়েন নাওতে যদি ক্লিক করে দেন এরকম একটি ফর্ম ওপেন হবে। আপনারা দেখতে পাবেন এই ফর্মটা। এখানে আপনারা আপনাদের ফুল নেমটি দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি ইমেল অ্যাড্রেস দিবেন সচল, দেন একটি পাসওয়ার্ড দিবেন। এরপরে এখানে ক্যাপচার ভিতরে যে সংখ্যাগুলো আছে এটা হুবহুব দেখে এই ঘরের ভিতরে দিয়ে দিবেন। দিয়ে এই সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। দেন আপনাদের অ্যাকাউন্টটি যেই ইমেল দিয়ে করেছেন সেখানে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেটা আপনারা জাস্ট কনফার্ম করে দিবেন ইমেলটি ভেরিফাই। এরপরে এখানে এই যে লগ ইন অপশন দেখতে পাবেন, লগ ইনে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছেন অথবা যে ফোন নাম্বারটি দিয়েছেন সেটা দিবেন। এরপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা এখানে দিয়ে সাইন ইনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে রেখেছি আমি লগ ইন করে নিচ্ছি এখানে। দেন আমরা এখানে সাইন ইনে ক্লিক করে দিব। সরাসরি কিন্তু আমাদের অ্যাকাউন্টের মূল ইন্টারফেসে নিয়ে আসবে। এইভাবে আপনাদের সামনে শো করবে এবং উপরে দেখতে পাবেন এখানে আপনাদের আর্নিং ব্যালেন্সে ১০০ রুপি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পেয়ে যাবেন। তো আপনারা ইমেলটা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। দেখেন এখান থেকে যদি আপনাদের ইমেলে ভেরিফিকেশন লিঙ্কটা না যায়, এখান থেকে আপনারা সেন্ড যে অপশনটি আছে এই সেন্ড, এই দেখেন রিসেন্ড ভেরিফিকেশন ইমেল, এখানে ক্লিক করে আপনাদের
মেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেটা কমপ্লিট করে নেবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে বেশ কিছু কাজ পাবেন। এখানে কি কি কাজ আছে আমি আপনাদেরকে বলে দিই। এখানে ক্যাপচা টাইপিং জব আছে, এখানে ডাটা এন্ট্রি, এছাড়া স্ক্রল করলে এখানে আরও ভিউ মোরে ক্লিক করলে আরও অসংখ্য কাজ আছে, যে কাজগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে এই ইন্টারফেসে আসার পরে এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন প্রথমে। এরপরে এখানে যে কাজগুলো করতে পারবেন, ডাটা এন্ট্রি জব, ক্যাপচা এন্ট্রি জব, টাইপিং জব, সার্ভে জব, এরপরে আপনাদের নিচে দেখতে পারবেন SMS সেন্ডিং জব। তো এখানে অসংখ্য জব আছে, যে জবগুলো আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তো যেহেতু এখান থেকে আজকের ভিডিওটি করতেছি ডাটা এন্ট্রি নিয়ে, আমি আজকে শুধুমাত্র উপরের ডাটা এন্ট্রিটাই দেখাবো। পরবর্তীগুলো আমি আপনাদেরকে পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখিয়ে দিব কীভাবে পরবর্তী কাজগুলো আপনারা করবেন। এটার জন্য আমরা এই ডাটা এন্ট্রিতে ক্লিক করে দিলাম। ডাটা এন্ট্রিতে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে। অ্যাডাস্টে ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন। দেন স্ক্রল করে নিচে আসতে দেখেন 80 রুপির একটি কাজ আছে এখানে। এই 80 রুপির কাজটি প্রত্যেকটা ডাটা এন্ট্রির জন্য আপনি 10 রুপি করে পাবেন। কাজগুলো একেবারে ইজি এবং সহজ। কাজগুলো আমি আপনাদেরকে একটি করিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা কাজের জন্য যেহেতু 10 রুপি করে পাবেন। এখানে কাজ হচ্ছে, এখানে দেখেন 1 থেকে 6 পর্যন্ত কিছু এখানে লেখা আছে এবং এখানে কিছু সংখ্যা আছে। এগুলো সেমভাবে কপি করে আমাদেরকে কপি পেস্ট করে নিচে বসিয়ে দিতে হবে। নিচে দেখেন একটি ঘর আছে, এখানেও সেম 1 থেকে 6 পর্যন্ত এখানে ঘর আছে। এখানে আমাদের উপরে যা লেখা আছে হুবহুব এখানে বসিয়ে দিতে হবে। উপরে যে সংখ্যাগুলো লেখা আছে এখানে হুবহুব কপি করে বসিয়ে দিতে হবে। তো আমি জাস্ট এই কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি। যেহেতু আমরা এই প্রথমটা নিব, এই প্রথম 1 নম্বরে যেটা আছে আমরা এটা চেপে ধরবো, ধরে এখান থেকে কপি করলাম। এরপরে নিচে এসে এই 1 নম্বরে চেপে ধরে পেস্ট করে দিলাম। এইভাবে আমরা এক এক করে সবগুলো 2 নম্বরেরটা এইভাবে চেপে ধরবো, ধরে এখান থেকে কপি করব। এরপরে নিচে এসে 2 নম্বরে চেপে ধরলাম, দেন পেস্ট করে দিলাম। এমনিভাবে আমাদের কাজ হচ্ছে এই যে 3 নম্বর যে লেখাটা আছে এটা চেপে ধরলাম, এখান থেকে কপি করে এই 3 নম্বরে নিচে এসে এখানে পেস্ট করে দিব। তো কাজগুলো একেবারে সহজ। এবার 4 নম্বরেরটা আমরা কপি করব। কপি করে এখান থেকে চেপে ধরে নিচে আবার 4 নম্বর বক্সে এটা পেস্ট করে দিলাম। তো দেখেন খুব সহজে কিন্তু আমরা উপরের লেখাগুলো নিচের ঘরগুলোতে জাস্ট কপি করে দিচ্ছি। যেখানে 4 নম্বর গেছে এবার 5 নম্বরটা কপি করব। দেখেন এখান থেকে সেম যেরকম আছে আপনি হাতের আঙুল দিয়ে চেপে ধরলে জাস্ট কপি করে নিয়ে আসবেন। দেন এখানে নিচে 5 নম্বরে এটা পেস্ট করে দিলাম। এরপরে এই 6 নম্বরে যে লেখাটা আছে এটা চেপে ধরলাম উপরের, এরপরে কপি করে এই নিচের 6 নম্বর বক্সে এটা পেস্ট করে দিছি। দেখেন এই উপরে যে লেখাগুলো আছে আমি আপনাদেরকে আবার বোঝাচ্ছি। মূলত এই ঘরগুলোর ভিতরে যে লেখাগুলো আছে এগুলো আমাদেরকে কপি করতে হবে। সেম লেখাগুলো নিচে 1 থেকে 6 পর্যন্ত সাজিয়ে এখানে বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে ডাটা এন্ট্রি জব। তো এটা আমরা করলাম। দেন পাশে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এখন আমাদেরকে কপি করতে হবে। তো জাস্ট আমরা একইভাবে এখান থেকে চেপে ধরবো, লেখা কপি করলাম, দেন নিচে প্রথম ঘরে দিয়ে দিব। এরপরে 2 নম্বরটা চেপে ধরবো, এই কপি, এরপরে 2 নম্বর ঘরে দিয়ে দিলাম। সেমভাবে আমরা এই প্রত্যেকটা কাজ এভাবে চেপে ধরলাম, দেন নিচে এসে এখানে পেস্ট করে দিব। জাস্ট কপি পেস্টের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। 3 নাম্বার গেছে, এবার 4 নাম্বারটা, এবার 4 নাম্বারটা কপি করলাম। জাস্ট আপনি চেপে ধরলে এটা কপি হয়ে যাবে এবং পেস্ট হয়ে যাবে। এরপরে আমাদের এই যে 5 নম্বরে একটি সংখ্যা আছে 5, জাস্ট এখানে একটি 5 দিয়ে দিব, আমরা লিখে দিই এটা। এরপরে নিচে আছে 6 নাম্বারটা চেপে ধরলাম, এখানে কপিতে ক্লিক করব, দেন এখানে দিয়ে দিব। তো মূলত আশা করছি আপনারা ডাটা এন্ট্রি জবটা বুঝতে পেরেছেন কিভাবে আমরা উপরে যে লেখাগুলো আছে সেম সিরিয়াল অনুযায়ী নিচে যে ঘরগুলো আছে এখানে কপি করে এনে বসিয়ে দিব। উপরে লেখাগুলো নিচে এনে বসিয়ে দিব, এখানে যেমন দিয়েছি। দেন এবার এই যে নেক্সট যে অপশনটি আছে আমরা এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলে দেখেন আমাদের ওই একটি কাজ কিন্তু হয়ে গেছে। এই যে এখানে দেখেন ডাটা এন্ট্রি 1 থেকে 8টা কাজ আছে। এখন এখানে 2 নাম্বারটা এমনিভাবে 8টা ডাটা এন্ট্রি করলে আপনি 80 টাকা, এখানে 80 রুপি পাবেন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 113 টাকার মতো। তো এখানে রুপিতে আমাদের অ্যাকাউন্টে অ্যাড হবে। তো এইভাবে আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো করে দেখাতে যাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে। তো আপনারা সেম প্রসেসে উপরের লেখাগুলো 1, 2 সিরিয়াল অনুযায়ী নিচের ঘরে জাস্ট বসিয়ে দিবেন।
আশা করছি এই ডাটা এন্ট্রি কাজগুলো কিভাবে করবেন আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট এখানে লেখা, এখানে সংখ্যা দিয়ে এই নেক্সটে ক্লিক করে দিলে পরবর্তী এভাবে 8টি ডাটা আপনি এখান থেকে কমপ্লিট করলে 80 রুপি আর্নিং করতে পারবেন, যে 80 রুপি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনার 113-14 টাকার মতো হয়। তো খুব সহজে এখান থেকে দৈনিক 500-600 টাকা আর্নিং করা কোনো বিষয় না। এমনিভাবে অসংখ্য ডাটা এন্ট্রি জব আছে, এগুলো আপনারা করে নেবেন। তো যেহেতু এটা শুধুমাত্র ডাটা এন্ট্রি টিউটোরিয়াল, সেক্ষেত্রে আমি অন্যান্য কাজগুলো দেখালাম না। এখান থেকে এই মেনুতে ক্লিক করে দিলে বাকি যে জবগুলো আছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখিয়ে দিব কিভাবে ক্যাপচা এন্ট্রি করবেন, কিভাবে টাইপিং জব করবেন, কিভাবে সার্ভে করবেন। এবার দেখাচ্ছি টাকা উইথড্র করে কিভাবে নেবেন। টাকা উইথড্র করে নেওয়ার জন্য আর্নিং, এই যে উইথড্র আর্নিং, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন, এই আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কত রুপি আর্নিং করেছেন এবং এখানে ভিউ আর্নিং লিস্ট আসবে, এখানে মাই প্রোফাইল আসবে। এইগুলো বেশ কিছু অপশন আছে। আপনি জাস্ট এই মাই প্রোফাইল যে সেকশনটি আছে এখানে ক্লিক করবেন টাকা উইথড্র করে নেওয়ার জন্য। মাই প্রোফাইলে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। আপনারা এই ফর্মগুলো ফিল আপ করবেন। আপনি যে কান্ট্রিতে আছেন, ইন্ডিয়ান হলে ইন্ডিয়া দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ। দেন এখানে আপনাদের ডেট অফ বার্থ, আপনি মেল না ফিমেল এটা দিবেন। আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে দেখতে পাবেন সিলেক্ট একটি অপশন পেমেন্ট মেথড। আপনি জাস্ট সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন ব্যাংক ডিপোজিট, মানি অর্ডার, পেপাল, পেটিএম। তো যারা ইন্ডিয়াতে আছেন তারা পেটিএম অথবা পেপালে নিতে পারেন। বাংলাদেশি যারা আছেন তারা ব্যাংক ডিপোজিট এই সেকশনটাতে ক্লিক করে দিবেন। তো ব্যাংক ডিপোজিট ক্লিক করলে আপনাদের এখানে ব্যাংক ডিটেলস দিতে বলবে। দেখেন কি কি লাগবে। এখানে প্রথমে লাগবে আপনাদের পেমেন্ট মেথডটা ব্যাংকে নিলে ব্যাংক ডিপোজিট, দ্বিতীয়টা হচ্ছে পে নাম, অ্যাকাউন্ট নামটা আপনার অ্যাকাউন্টের যে ব্যাংক অ্যাকাউন্টের নাম সেটা দিবেন। ব্যাংকের যে নাম সেই ব্যাংকের নামটা এখানে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে দিয়ে দিবেন। এরপরে ব্রাঞ্চ নাম এখানে দিয়ে দিবেন। এরপরে ব্রাঞ্চ সিটি, কোন সিটিতে সেটা দিবেন। এরপরে ব্যাংকের সোয়াইপ কোড সেটা এখানে দিবেন। দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিলে এটি অ্যাড হয়ে যাবে। আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবেন। তো যদি এটি অ্যাড হয়ে যায় তারপরে আপনার টাকাটা কীভাবে করবেন, যখন অ্যাড হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি, তখন আপনি সরাসরি এখানে দেখতে পাবেন একটি ঘর আছে উইথড্র অ্যামাউন্ট। আপনি এখানে আপনার অ্যামাউন্টটি লিখে দিবেন। দেন সাবমিটে ক্লিক করে দিলে আপনার উইথড্র রিকোয়েস্টটি চলে যাবে এবং আপনি কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল ফোন দিয়ে ডাটা এন্ট্রি এই সহজ কাজগুলো করে কপি পেস্টের মাধ্যমে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আর লম্বা করব না, এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।